So, hello guys, assalamu alaikum. Welcome to my SQL tutorial. Last tutorial আমরা দেখছিলাম কিভাবে একটা টেবিল ড্রপ করতে হয়, কিভাবে কনস্ট্রেইন গুলো ড্রপ করতে হয়, কনস্ট্রেইন লাইক প্রাইমারি কি এবং ফরেন কি গুলো কিভাবে ড্রপ করতে হয় এবং কিভাবে সেম কলাম গুলো দিয়ে কিভাবে ডুপ্লিকেট একটা টেবিল ক্রিয়েট করা যায়। তো আজকের ক্লাসে আমরা দেখবো যে এতদিন আমরা দেখলাম টেবিল কিভাবে ক্রিয়েট করা যায়, কি টেবিল কিভাবে ড্রপ করা যায়। এখন কিভাবে একটা টেবিল ক্রিয়েট করার পরে এটার ভিতরে ভ্যালুজ গুলা ইনসার্ট করব সেই কুইরিটা দেখব। তো আমি শুরুতে দেখে নিই আমার এই যে দুইটা টেবিল আছে, এমপ্লয়ি ইনফরমেশন আর এমপ্লয়ি ডেজিগনেশন। তো এমপ্লয়ি ইনফরমেশনের মধ্যে কি কলাম আছে তো সেটা আমি চেক করব। তো চেক করব কিভাবে, ওই সে কমান্ডটা দিয়ে, কোন কমান্ড? সিলেক্ট কমান্ড। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ইনফরমেশন, পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট দিয়ে আমি রান দিলাম। দেখেন কি কি আছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি শর্ট নেম, এমপ্লয়ি এনরোল, জয়েনিং ডেট, এমপ্লয়ি ব্লাড গ্রুপ, তাই না? তো এখন আমি ইনসার্ট করব। তো ইনসার্ট করার স্টেটমেন্টটা কি? ইনসার্ট এর স্টেটমেন্ট হচ্ছে ইনসার্ট টু, আমি কোন টেবিলে ইনসার্ট করতে চাই, তাহলে ইনসার্ট টেবিল নেম, কোন কোন কলামে আমি ইনসার্ট করতে চাই, লাইক ধরেন টেস্ট 1 কলাম, টেস্ট 2 কলাম, টেস্ট 3 কলাম। ওকে, আমি তিনটা কলামে এই টেবিল নেমে তিনটা কলামে আমি ইনসার্ট করতে চাই। তারপর নিচে যাবো, তারপর লিখবো ভ্যালুস, কি কি ভ্যালুস আমি এড করতে চাই। এ টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 কলাম, ধরেন 1, 2, 3। এখন দেখেন এই 1 হচ্ছে টেস্ট 1 এর জন্য, 2 হচ্ছে টেস্ট 2 এর জন্য, 3 হচ্ছে টেস্ট 3 এর জন্য। তো আমি এই টেবিল নেম টেবিলের মধ্যে আমি এই টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 কলামগুলোর মধ্যে 1, 2 আর 3 ভ্যালুস ইনসার্ট করব। সো এটা হলো আমার ইনসার্ট করার স্টেটমেন্ট। সো এখন আমরা এমপ্লয়ি ইনফরমেশন টেবিলে ইনসার্ট করতে যাচ্ছি। ওকে, তো আমি এমপ্লয়ি ইনফরমেশন টেবিলে যখন ইনসার্ট করতে যাব, তাহলে আমার কিভাবে স্টেটমেন্ট লিখতে হবে? ইনসার্ট ইনটু টেবিল নেম কি, এমপ্লয়ি ইনফরমেশন, ভ্যালুস। ভ্যালুস কি কি থাকবে? ভ্যালুস দেওয়ার আগে আমার আগে এখানে দিতে হবে ইনফরমেশনের যে কলামগুলোর নাম লিখতে হবে। কলামগুলো কি আছে? ইএমপি আইডি, ইএমপি আইডি, কমা ইএমপি নেম, কমা ইএমপি শর্ট নেম, কমা ইএমপি এনরোল, জয়েনিং ডেট, ইএমপি ব্লাড গ্রুপ। গাইস, যে সময় আপনারা লিখবেন আপনারা কিন্তু কলাম নামগুলো কিন্তু অবশ্যই চেক করবেন ঠিকঠাক আছে নাকি। তো এখন আমি কি কি ভ্যালু আমি ঢুকাতে চাচ্ছি, এমপি আইডির মধ্যে ধরেন আমি এমপি আইডি দিলাম ধরেন 1001। ওকে, 1001, কমা ধরেন নাম দিলাম হচ্ছে মাকসুদ। ওকে, এখন আমি মাকসুদ যে লিখলাম এটাকে তোমার একটি স্ট্রিং। ওকে, স্ট্রিং আমার কিভাবে লিখতে হবে? কোটোশ, আপনি কোটেশনের মধ্যে, তাই না? তো আমি সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে আমি মাকসুদ লেখাটা দিয়ে দিলাম, যেহেতু আমার একটা ভার্কার। ওকে, শর্ট নেম, ধরুন শর্ট নেম দিলাম রনি, এটাও আমার ভার্কার, তাই আমি কোটেশনের মধ্যে দিলাম। তারপরে হলো এনরোল। এনরোলটা কি? আমার এনরোল কিন্তু যেটা আইডি সেটাই আমার এনরোল। ওকে, সেটা যেটা আইডি সেটাই এনরোল। জয়েনিং ডেট ধরেন সিজ ডেট ধরে দিলাম। সিজ ডেট মিন্স, সিজ ডেট হচ্ছে আপনার প্রেজেন্ট ডেট, আপনি যে সময় এন্ট্রি দিচ্ছেন ওই ডেটটাই আপনার কম্পিউটার বুঝে ডেটাবেসের মধ্যে ফেলায় দিবে। ওকে, তারপরে ইএমপি ব্লাড গ্রুপ, ধরি ব্লাড গ্রুপ তো একটা স্ট্রিং, তাই না? এ পজিটিভ, ধরি এ পজিটিভ। তারপর আমি এটা পুরোটা সিলেক্ট করে রান দেই, রোজ এফেক্টেড। ওকে, এখন আমি আপনাদের একটু মজার জিনিস দেখাবো। গত ক্লাসে আমি কিন্তু এমপ্লয়ি ইনফরমেশনের যে প্রাইমারি কি ছিল সেটা কিন্তু ড্রপ করে দিছি, তাই না? এখন আমি যদি এই 1001 যদি আমি আবার ইনসার্ট করতে চাই, আমার কিন্তু ঠিকই ইনসার্ট হইল। ওকে, কিন্তু আমি যদি প্রাইমারি কি ধরে দিই, আমার কিন্তু তখন সাথে সাথে সেটা কিন্তু ইরোরটা শো করবে যে আমি সেম নাম্বার আমি একই কলামে ঢুকাতে পারবো না। তো তাহলে আমি প্রাইমারি কিটা জেনারেট করে ফেলাই। তো আমি এখান থেকে ডিলিট করে দিই, তাহলে আমার এখান থেকে যে ইনফরমেশন গুলো ছিল আমি ডিলিট করে দিই। ডিলিট
ফ্রম এমপ্লয়ি ইনফরমেশন। তো আমি এমপ্লয়ি ইনফরমেশন থেকে আমি যা মাত্র ইনসার্ট করলাম এগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে আমার এফেক্টেড টু রো এফেক্টেড হয়েছে, তার মানে আমি দুইটা কলামই মানে দুইটা রোই আমার ডিলিট হয়ে গেছে। তো আমি আগে এখানে আমার এই এমপ্লয়ি টেবিলের ইএমপি আইডি, এমপ্লয়ি টেবিলের ইএমপি আইডি ছিল না, হ্যাঁ এমপ্লয়ি টেবিলের ইএমপি আইডি ছিল না, তো আমি এটা হচ্ছে হলো কনস্ট্রেন্ট ডিক্লেয়ার করতেছি। তো কনস্ট্রেন্ট ডিক্লেয়ার কিভাবে করব, অল্টার টেবল, টেবিল নেম কি আমার এমপ্লয়ি ইনফরমেশন, এমপ্লয়ি ইনফরমেশন অ্যাড কনস্ট্রেন্ট, অ্যাড কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট নাম কি দিয়েছিলাম পিকে ইএমপি আইডি, ইএমপি আইডি। তারপর হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি কোন কলামটা ছিল আমার এই ইএমপি আইডি কলামটাই আমি কি করতেছি প্রাইমারি কি বানাচ্ছি, তাই না? তো আমার ইএমপি আইডি কি করতে হবে, প্রাইমারি কি বানায় এখন আমরা এটা রান দিয়ে দিব। আমার কিন্তু দেখেন সাকসেস, আমার কিন্তু রো মানে এই প্রাইমারি কিটা কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। তো এখন দেখেন আমি আবার নতুন করে ডাটা ইনসার্ট দিচ্ছি, ওই যে ইনসার্ট স্টেটমেন্টটা সিলেক্ট করে আমি আবার ডাটা ইনসার্ট দিচ্ছি, একটা রো এফেক্টেড হলো, আমি আবার সেম ডাটা আমি আবার ইনসার্ট দিব। এই দেখেন কি বলতেছে, ডুপ্লিকেট এন্ট্রি 1001 ফর কি এমপ্লয়ি ইনফরমেশন প্রাইমারি কি। ওকে, প্রাইমারি কির জন্য এই এররটা কিন্তু ভায়োলেটেড হইছে। এখন দেখেন আমি যদি এখানে 1001টা কেটে 1002 দিই, ওকে, তাহলে দেখেন রান দিব, রোজ এফেক্টেড কিন্তু এখন আর ধরতেছে না। তাহলে কি বুঝলাম, আমার যেহেতু প্রাইমারি কি আমি জেনারেট করছি, তো আমার এই সেম কলামে আমার মানে সেম এই কলামটার মধ্যে সেম কি কখনো জেনারেট করা যাবে না, অলওয়েজ ডিফারেন্ট কি জেনারেট করতে হবে। ওকে, যেমন 1001, 1002, 1003, আমি 1001 একবার ইনসার্ট করার সাথে সাথে 1001 আবার সেকেন্ড টাইম ইনসার্ট করতে পারবো না। এখন ধরেন আপনারা যদি মাল্টিপল এই কলামগুলোতে যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি শর্ট নেম, এমপ্লয়ি ইএমপি, ইএমপি এনরোল, এগুলো যদি মাল্টিপল ভ্যালুস একসাথে ইনসার্ট করতে চান তাহলে কি করবেন, এই দেখেন এই ভ্যালুসের এই যে ভ্যালুস প্রত্যেকটা কলাম দেখেন কয়টা কলাম আছে, 6টা কলাম, আমরা কিন্তু 6টা ভ্যালুসে আমি ইনসার্ট করতেছি, একটা ভ্যালুস কম হইলে কিন্তু এরর শো করবে। তো এখন আমি ধরেন 4-5টা ভ্যালু আমি একসাথে ইনসার্ট করবো। তো ভ্যালুর এটা পুরোটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর হচ্ছে আমি এখানে কপি পেস্ট করলাম, আমি আরেকটা নিলাম, আরেকটা কপি পেস্ট করলাম। আমার 1002 তো ছিল তাই না, 2তে আমি ইনসার্ট করে ফেলছি, তো আমি এটা 3 ধরি, এটা 4 ধরি, এটা আমি 5 ধরি। ওকে, এখন 5 ধরে কি করব, আমি সবগুলা একসাথে সিলেক্ট করলাম, তিনটে আমার এই তিনটা রোড 1 2 3 এই তিনটা রোড যতগুলো কলামের ভ্যালু আছে সবগুলো ইনসার্ট হয়ে যাবে। পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট দিয়ে আমি রান দিলাম। সো গাইস এখানে ইররটা আসার কারণ হচ্ছে কি, আমি যে এই ভ্যালুটা প্রথম রোতে ইনসার্ট করতেছি আমার তো এখানে কমা দেওয়া লাগবে তাই না, আবার এখানেও কি করতে হবে কমা দেওয়া লাগবে, তাই না? তো এখন আমি যে কমা দিলাম, তো কমা দেওয়ার পরে এখন আমি পুরোটা স্টেটমেন্ট সিলেক্ট করে আমি রান দিব। দেখেন কি বলছে, রোজ এফেক্টেড 3, তিনটা রো এফেক্টেড হইছে। এখন আমি দেখি আসলে আমার ডেটাগুলো ইনসার্ট হয়েছে কিনা, এর আগে 2টা আর এখন 3টা, মোট 5টা। তো আমি কি করবো, আমার কমাটা চালাই দেখবো কোন কলামটা সিলেক্ট করলাম। আমরা কোনো কিছু ডাটাবেস থেকে দেখতে চাইলে, কোনো টেবিল থেকে দেখতে চাইলে আমরা চট করে সিলেক্ট স্টেটমেন্টটা চালাই দেব, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ইনফরমেশন। ওকে, এখানে আমি স্টার ফ্রম এমপ্লয়ি ইনফরমেশন দিলাম, সিলেক্ট করলাম, রান দিব। দেখেন মোট 5টা ভ্যালু, 5টা রো এখানে শো করতেছে, 5টা রো এর যে ভ্যালুগুলো আছে এগুলো শো করতেছে, আমি 5টা রো যে ইনসার্ট করলাম সেগুলো আমার এখানে শো করতেছে। তো এখন ধরেন আমি একটা টেবিল ক্রিয়েট করতেছি, যে টেবিলের নাম দিলাম কি ক্রিয়েট টেবল, ধরেন যে হচ্ছে হলো এমপি অ্যাড্রেস, এমপি অ্যাড্রেস নামে। ওকে, এমপি অ্যাড্রেস নামে একটা টেবিল ক্রিয়েট করতেছি, এখানে থাকবে অ্যাড্রেস আইডি, ইন্ট, তারপরে অ্যাড্রেস নেম, এটা কি হবে ভার্কার, আর আরেকটা ধরনের হচ্ছে হলো আমি ইএমপি আইডি রাখলাম, ইএমপি নেম রাখলাম। ওকে, ইএমপি আইডি, ধরুন ইএমপি আইডি তে ইন্ট,
আর একটা হচ্ছে ইএমপি নেম। ওকে, হচ্ছে মার্কার 100। এখন আমি কি চাচ্ছি, আমি এই ইএমপি অ্যাড্রেসের মধ্যে আমি এই ইএমপি আইডি আর ইএমপি নেম ইনসার্ট করে দিচ্ছি। ওকে, তো ধরেন তাহলে আমি কি লিখবো, ইনসার্ট ইনটু কোন টেবিল, আমি এ টেবিলের মধ্যে ঢোকাতে চাচ্ছি, তাই না? তো এখন ঢোকানোর আগে আমি কি করব, আমি এখানে আগে টেবিলটাকে ক্রিয়েট করে নিই। টেবিলটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো ইনসার্ট ইনটু আমি এই টেবিলে ঢোকাতে চাচ্ছি, তো আমরা এই টেবিলটার মধ্যে ঢোকাবো ইএমপি ইনটু ইএমপি, ইনসার্ট ইনটু ইএমপি অ্যাড্রেস। তারপর মনে আছে কোন কোন কলামের মধ্যে আমি ইনসার্ট করতে চাইছিলাম, ইএমপি আইডি আর ইএমপি নেমের মধ্যে, তাই না? তো আমি ইএমপি আইডি চুজ করব, আপনারা চাইলে সবগুলো চুজ করতে পারেন, আমি শুধু এই দুটো কলামে ইনসার্ট করব, তাই আমি দুটো কলাম চুজ করতেছি, ইএমপি আইডি আর একটা হচ্ছে ইএমপি নেম। ওকে, ইএমপি আইডি আর ইএমপি নেমের মধ্যে আমি ইনসার্ট করব। তো এখন আমি ইনসার্ট যে করব, এখন আমি তো এরকম করে এর আগে দেখাইছি ভ্যালুস লিখে তারপর এরকম করে ইনসার্ট করতেছি। তো আমি কোয়েরির মাধ্যমে ইনসার্ট করব, সিলেক্ট ফ্রম, সিলেক্ট স্টার ফ্রম, কোন টেবিল থেকে আমি ইনসার্ট করতে চাইতেছি, এমপ্লয়ি ইনফরমেশন, তাই না? এমপ্লয়ি ইনফরমেশন থেকে আমি ইনসার্ট করতে চাচ্ছি। এই এমপ্লয়ি ইনফরমেশন মধ্যে 6টা কলাম আছে, তো সব কলাম ইনসার্ট করতে চাচ্ছি না, তাই না? আমি কোন কোন কলাম ইনসার্ট করতে চাচ্ছি, ইএমপি আইডি আর ইএমপি নেম। ওকে, আমি ইএমপি আইডি আর ইএমপি নেম ইনসার্ট করব। তাই আমি কি করতেছি, সিলেক্ট ইএমপি আইডি ইএমপি নেম ফ্রম এমপ্লয়ি ইনফরমেশন, ধরুন আমি এটা করলাম, আমি সময় রান করলাম, রান করার পর শুধু কিন্তু ইএমপি আইডি ইএমপি নেম দেখাচ্ছে, বাদ বাকি 4টা কলাম দেখাইতেছে না। এটা আপনারা পরবর্তী ভিডিওতে আরো ক্লিয়ার হবেন, যে সময় আমি সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে শুধু একটা ইন্ডিভিজুয়াল ভিডিও রাখবো। তো সিলেক্ট স্টার ফ্রম দিলে কি হবে, ওই টেবিলের মধ্যে যতগুলো কলম আছে সবগুলো কলমের ভ্যালুস শো করবে। বাট আপনি যদি অনলি স্পেসিফিক কোনো কলমের ভ্যালুস দেখতে চান, তাহলে আপনি সেই কলম দুটার নাম দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার সাথে সাথে শুধু স্পেসিফিক দুটা কলমের নামই শো করবে। তখন আমি কি করতে চাচ্ছি, এই ইএমপি আইডি ইএমপি নেমটা আমি ইএমপি অ্যাড্রেসের ইএমপি আইডি ইএমপি নেমের মধ্যে আমি ইনসার্ট করতে চাচ্ছি। তো আমি সুন্দর করে পুরোটা স্টেটমেন্ট এখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমি রান দিলাম, এই দেখেন 5 রোজ এফেক্টেড। এখন আমি ইএমপি অ্যাড্রেস থেকে আমি দেখবো যে আমার এটার মধ্যে কি আসলে ইনসার্ট হয়েছে কিনা। তাহলে আমি স্টেটমেন্টটা লিখি, সিলেক্ট স্টার ফ্রম, যা যা আছে সবই শো করবে। ওকে, যা যা আছে সবই শো করবে এই টেবিলে। রান দিলাম, দেখেন এগুলো আমার নাল আসছে, কারণ আমি এগুলোতে কিন্তু ইনসার্ট করি না গাইস, দ্যাটস ওয়াই কিন্তু এগুলো নাল আসছে। কিন্তু আমি যেসব জায়গায় আমি ইনসার্ট করছি ইএমপি আইডি এবং ইএমপি নেম, সেগুলোর মধ্যে আর কিন্তু নাল আসে, সেগুলোর মধ্যে আমার ভ্যালুগুলো পড়ছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সো ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও।